নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো এটা হচ্ছে জুতোর খাপ। তো জুতোর খাপ তারপরে পেটি দিয়ে আমি কিছু জিনিস করব আজকে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো তোমরা দেখতে থাকো। তো এই জুতোর খাপটা কেটে নিয়েছি, দেখো কেটে নিয়ে এবারে এর মধ্যে আমি যে মলাটগুলো হয় না, এই আর্ট পেপার দিয়ে মলাট করে নেবো এইগুলো সব। দেখো আমি মাপ করে এখন এইগুলোকে কেটে নিচ্ছি। দেখো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু কাটা হয়ে গেছে। এবারে দেখো জুতোর খাপটা ওর মধ্যে দিয়ে আমি কানাগুলো সব দাগ করে করে কেটে নিচ্ছি। তো দেখো সব কানাগুলো এরকমভাবে কেটে নিতে হবে, তাহলে আমাদের আঠা দিয়ে জুড়তে খুব সুবিধা হবে। তো দেখো আমি এই ফেভিকল আঠাটা নিয়েছি আর এই জুতোর খাপ মানে এই যে পেটিটা হয় না ওটা দিয়েই আঠাগুলো লাগাচ্ছি এই খাপগুলোতে। দেখো তো ভালোভাবে আঠাগুলো লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়ে এবারে দেখো এগুলোকে ওটার সঙ্গে ভালোভাবে প্লেন করে বসিয়ে দিতে হবে, তাহলে ওটার সঙ্গে এটা জুড়ে যাবে। তো তারপরে সব দিকে লাগিয়ে নেব, নিয়ে আমি এইভাবে মলাটগুলো চারিদিকে করিয়ে দেব। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মলাটগুলো করানো হয়ে গেছে। আর এখন পেটিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বোঝাই যাচ্ছে না যে এটা জুতোর পেটি। দেখো তো তারপরে এটা হচ্ছে তেলের পেটি, এটা দিয়েও একটা খাপ তৈরি করব। খাম আগে যেটা দেখেছো ওর মতনই হবে। তো পেটিটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখো তো পেটিটা আমি চার কোণা চার দিক দিয়ে কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ পেটিটাকে আমি কেটে নিয়েছি। তো এই দিকটা কাটবো না, এই দিকটা কেটে গেছে। তো এবার আমি এই দিকটা আঠা দিয়ে নেব, আঠা দিয়ে এই দিকটা ভালোভাবে লাগিয়ে নেব আবার। তো আঠাটা একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা হচ্ছে মোটা পেটি, নাহলে জুড়তে চাইবে না। আর ফেভিকল আঠা একটু শুকিয়ে গেলেই জুড়ে যায়। তো দেখো তারপরে আমি এই দিকটাও আঠাটা দিয়ে নিচ্ছি, এবারে বসিয়ে দেবো এর মধ্যে। তো এই দিকটা আমি ঢাকনা সিস্টেম করেছিলাম, তো এটা ঢাকনা সিস্টেম করব না, তো পরে আমি কেটে দিয়েছিলাম। তো দেখো এবার আঠাটা ভালোভাবে জুড়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পেলে ওটা আমি আঠা দিয়ে রেখে দিয়েছি, ওটা শুকিয়ে যাক, তার মধ্যে এই পেটিটাও কেটে নিচ্ছি। তো দেখো এই পেটিটা আমি কেটে নেব, এটাও চার দিক দিয়ে কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটাও কাটা হয়ে গেছে। তো দেখো এটা আমি জুড়ে দেবো উপরের সাইডটা। তো দেখো আঠা দিয়ে এবারে আমি ক্লিপ দিয়ে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি আঠাটা শুকিয়ে যাবে। তো দেখো আমি চার কোণায় চারটে ক্লিপ দিয়ে এটাকে শুকাতে রেখে দেবো। তার মধ্যে আগে যেটা আমি আঠা দিয়ে শুকাতে রেখেছিলাম সেটাকে এবারে আমি মলাট করিয়ে নেব। তো দেখো এটা অরেঞ্জ কালারের আর্ট পেপার, তো এটা দিয়ে এটাকে কভার করব। তো দেখো মাপ নিয়ে আমি আগেরটা যেমনভাবে কেটেছি চার কোণা, ওরকমভাবেই কাটবো, তাতে করে আমার এই আঠাটা দিয়ে বসাতে সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমনভাবে কাটছি। তো দেখো এবার আঠা দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এর যে খাপটা ছিল বললাম না কেটে দেবো, তো ওটা কেটে দিয়ে আমি মাপ করে এইখানটায় খালি আছে, তো ওটা এখানটায় বসিয়ে দেবো। দেখো আঠা দিয়ে নিচ্ছি। তো দেখো এটা বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এই কানাটা ছিল বেরিয়ে, তো আঠা দিয়ে এটা ওর ভেতরে ঢুকিয়ে দেব। তো দেখো এটাও কিন্তু হয়ে গেছে।
তো তারপরে ওটা তো হয়ে গেছে, এটাতে আমি পাথর চাপিয়ে রেখেছিলাম। তো এবার ক্লিপগুলো খুলে নিচ্ছি, দেখো আটাটা শুকিয়ে গেছে। তো এটার মানে এই কানাটাও খালি ছিল, তো দেখো ওটা মাপ করে কেটে নিচ্ছি আমি। তো তোমরা তো দেখতেই পেলে আমি এটাকে মাপ করে কেটে নিলাম। এবার এই সাইডটা তো একটু মতো ছিল, তো আমি কাঁচি দিয়ে এবার সমান করে নিলাম। তারপর আঠা দিয়ে এটাকে আমি বসিয়ে দিলাম। এবারে একটা হলুদ কালারের আর্ট পেপার নিয়ে এটাকেও আমি মানে মলাট করিয়ে নেব। তো দেখো আমি মাপ নিয়ে নিচ্ছি এই আর্ট পেপারটার। তো দেখো এবার মাপ নিয়ে আমি আবার কেটে নিচ্ছি চারকোণ, আগেরগুলো যেরকম ভাবে কেটেছিলাম। তো এই তোমার চারটে কোণা কাটা কমপ্লিট। এবারে আমি আঠা দিয়ে নেব চারদিকে। তো আঠাটা ভালোভাবে মেরে মানে লাগিয়ে নিয়ে এবারে পেটিটা আমি বসিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এই পিঠটাও আমি আঠা নিয়ে নিচ্ছি ভালোভাবে লাগিয়ে নিয়ে, এদিকটাও আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সব পেটিটাতে মলাটগুলো পরিয়ে নেব। তো এবারে দেখো এই ভেতরটা না খালি খালি ছিল, তো ভাবলাম এই যে ব্লু কালারের আর্ট পেপারটা ছিল না, তো এটাই ভেতরে মেরে দিচ্ছি। দেখো এবার দেখতে কত সুন্দর লাগছে। তো দেখো আমার সবগুলোই কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখো। তো এইদিকে দেখো জামাগুলো দড়ির ওপরে কি অবস্থা হয়ে আছে, তো এই জন্যই আমি ওগুলোকে বানিয়েছি। তো দেখো এই জানলার ওপরটাও কেমন হয়ে আছে। তো এবারে জামাগুলো সব এখান দিয়ে সরিয়ে নেব আমি। তো দেখো এখানটা আমি খালি করে নিচ্ছি, ওইগুলো তো এখানে রাখবো, এখানে রাখার জন্যই বানিয়েছি, না হলে দেখো জামাগুলো কেমন হয়ে আছে। তো দেখতেও খুব বাজে লাগে, কেউ আসলে হুট করেই কেমন একটা ভাবে জামাগুলো রয়েছে। তো দেখো এবারে জামাগুলো আমি সব খালি করে নিচ্ছি, খাটের উপরে রেখে দেবো জামাগুলো সব। তো তারপরে এখানে যে র্যাকটা ছিল না জামা রাখা, এটাকেও সরিয়ে নিচ্ছি এখন। তো দেখো এবারে জানলাটার কি অবস্থা, এবারে জানলাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মুছে। তো এখানে একটু ধুলো পড়েছে, তো দেখো একটু ভালোভাবে মুছে নিচ্ছি। তো জানলাটা তো ভালোভাবে মুছে নিয়েছি। এবারে যে বক্সগুলো বানিয়েছি না, ওইগুলো এখানে দিয়ে দিচ্ছি। বড়টায় না প্যান্ট রাখবো, তো দেখো বড়টা রেখে এবারে প্যান্টগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ভাঁজ করে নিয়েছি প্যান্টগুলো, এবার প্যান্টগুলো না সব সাজিয়ে নিচ্ছি। তো দেখো ওই সাইডটাই গুলো তো বড় স্যুট প্যান্টগুলো রেখেছি, আর এই সাইডটাই জায়গা আছে, তাই ভাবলাম এই সাইডগুলো স্ট্যাক স্যুটগুলো রাখি। তো দেখো প্যান্টগুলো তো সব সাজানো হয়ে গেছে, এবার গেঞ্জিগুলো সব ভাঁজ করে নিচ্ছি। তো দেখো আমি কেমন করে গেঞ্জিটা ভাঁজ করছি। তো তোমরা তো দেখতে পেলে আমি কেমন করে গেঞ্জিটা ভাঁজ করলাম, আবারও একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ভাঁজ করলে কিন্তু ইজিলি জামা কাপড়গুলো অল্প জায়গাতেই ধরে যাবে। দেখো আমার সব গেঞ্জিগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো এইবারে যে ছোট তেলের পেটিটা ছিল না, ওটাতেও তো কভার করেছি, তো ওটাতেই গেঞ্জিগুলোই রাখবো। তো দেখো আমি কেমন করে সাজিয়ে নিচ্ছি সব। তো কত ছোট্ট পেটির মধ্যে দেখো কতগুলো গেঞ্জি ধরে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কত গেঞ্জি ধরছে। তোমার গেঞ্জিগুলো দেখো প্রায় সব ভরা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে। তো এবারে এটা হচ্ছে আমি মানে যে
সাদা ছোট ছোট গেঞ্জিগুলো হয় না, ওটা ওর জন্যই রেখেছি। তো দেখো কেমন লাগছে, তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখতে। তো আপনারাও ঘরেতে এরকমভাবে বানিয়ে জিনিসপত্র